আসসালাম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি মোহাম্মদ এনামুল হক, সহকারী অধ্যাপক, সরকারি নজরুল কলেজ ত্রিশাল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সচেতন থাকো, এই আশা রেখেই আজকে আমি ইসলাম শিক্ষা প্রথম পত্রের ইসলাম শিক্ষার উদ্দেশ্য নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ইসলাম শিক্ষার উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের আল্লাহর প্রিয় বান্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার অনুসারী উম্মত এবং সমাজের যোগ্য ব্যক্তি হিসাবে সৎ, দক্ষ, চরিত্রবান, উদার সংস্কৃতিবান, দেশপ্রেমিক, সুনাগরিক ও মহৎ মানুষ হিসাবে গড়ে উঠতে সহায়তা করাই ইসলাম শিক্ষার মূল উদ্দেশ্য। আমরা যাতে করে সমাজের যোগ্য ব্যক্তি হিসাবে গড়ে উঠতে পারি, সৎ, দক্ষ, চরিত্রবান, উদার সংস্কৃতিবান, দেশপ্রেমিক, সুনাগরিক ও মহৎ মানুষ হিসাবে গড়ে উঠতে পারি, ইসলাম শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে এটি। আমরা যদি বিশ্লেষণ করি ইসলাম শিক্ষার উদ্দেশ্যকে, তো আমাদের বিশ্লেষণ করতে পারি এইভাবে যে, এক নাম্বার, এটা কয়েকটি পয়েন্টের আকারে যদি আমরা আলোচনা করি। এক নাম্বার হচ্ছে আল্লাহর পরিচয় ও তার প্রতি বিশ্বাস। ইসলাম শিক্ষার যদি আমরা বিশ্লেষণ করি উদ্দেশ্যগুলিকে, তাহলে প্রথম যে আমাদের আলোচনা আসে সেটি হচ্ছে আল্লাহর পরিচয় ও তার প্রতি বিশ্বাস। অর্থাৎ শিক্ষার্থীদের মনে এক আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস প্রতিষ্ঠা করা, যেন এই বিশ্বাস বাস্তব জীবনে তাদের সমগ্র চিন্তা, চেতনা ও আচার আচরণে প্রেরণার উৎস হিসাবে কাজ করে। তারা আত্মপরিচিতি ও আল্লাহ তাআলার বিশাল সৃষ্টির সাথে পরিচয়ের মাধ্যমে মহান স্রষ্টা আল্লাহ তাআলাকে চিনতে পারে। বলা হয়, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনে সে তার রবকে চিনে। দুই নম্বর হচ্ছে আল্লাহর ইবাদত। ইসলাম শিক্ষার উদ্দেশ্যকে যদি আমরা আরেকটু বিশ্লেষণ করে বলি, তো এই দ্বারাই যে আল্লাহর ইবাদত, আমরা কিভাবে আল্লাহর ইবাদত করব, কিভাবে আল্লাহর দাসত্ব করব, সেই ব্যাপারে বলা হয় যে শিক্ষার্থীদের একমাত্র আল্লাহর ইবাদতে উদ্বুদ্ধ করা, নিয়ম কানুন মেনে রীতিমতো ইবাদত করতে সক্ষম করে তোলা। আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনে পাকে সূরা যারিয়াতে 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানুষকে একমাত্র আমারই ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি জিন জাতি এবং মানুষকে একমাত্র আমারই ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। যাই হোক, ইসলাম শিক্ষার উদ্দেশ্যকে যদি আমরা আরেকটি পয়েন্টের আকারে আলোচনা করি, তাহলে দাঁড়ায় ইসলামী সংস্কৃতির সাথে পরিচিতি। ইসলাম শিক্ষার অন্যতম উদ্দেশ্য হচ্ছে ইসলামী সংস্কৃতির সাথে পরিচিত করা, সব রকম অপসংস্কৃতি সম্বন্ধে সচেতন বা সতর্ক করা। যেমন এখন সমাজ, পরিবার, রাষ্ট্র অপসংস্কৃতিতে সয়লাব। আমরা যাতে সেই অপসংস্কৃতি থেকে আমরা বিরত থাকি, সতর্ক থাকি, সেই ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের পরিবারে যারা আছে, যারা সমাজে আছে অপসংস্কৃতি, যাতে আমাদের সেই সমাজে ঢুকতে না পারে, পরিবারের কোথাও যেন এই অপসংস্কৃতি কেউ গ্রহণ না করে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সব রকম অপসংস্কৃতি থেকে দূরে থাকা। 4 নম্বর, ইসলাম শিক্ষার উদ্দেশ্যকে যদি আমরা আরেকটু বিশ্লেষণ করি, তাই দ্বারা যে মানবতার বিকাশ সাধন। 4 নম্বর পয়েন্ট, মানবতার বিকাশ সাধন। শিক্ষার অন্যতম প্রধান উদ্দেশ্য
মনুষ্যত্ব ও মানবতার বিকাশ সাধন করা, মানব প্রকৃতির প্রতিভাকে শিক্ষার মাধ্যমে জাগরিত ও বিকশিত করা। মানুষের মেধা, মননশীলতা, কর্মকৌশলতা, দক্ষতা শিক্ষার মাধ্যমে বিকশিত হয়। ইসলাম শিক্ষার মাধ্যমে আত্মার উন্নতি হয়। দয়া, মায়া, স্নেহ, মমতা ইত্যাদি মানবীয় গুণাবলী উৎকর্ষিত ও বিকশিত হয়। মানবীয় গুণাবলী বিবর্জিত মানুষ পশুর চেয়ে অদম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকে সূরা আরাফ 179 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, বলেছেন, ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে উলাইকা, যারা পশুর চাইতেও তারা মানুষ জঘন্য, পশুর চাইতে অদম। এই ব্যাপারে আল্লাহ বলেন যে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা পশুর মতো এবং তার চেয়েও পশুর চাইতে আরো অদম। আরাফ 179 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। 5 নম্বর পয়েন্ট আমরা যেটি নিয়ে আলোচনা করব, সেখানে আছে সুন্দর শান্তিময় জীবন গড়তে সহায়তা করা। ইসলাম শিক্ষার আরেকটি উদ্দেশ্য হচ্ছে সুন্দর শান্তিময় জীবন গড়তে সহায়তা করা। ইসলাম শিক্ষা ছাড়া শান্তিময় জীবন হতে পারে না। অন্যান্য বিশ্বে অনেক জাতি আছে, অনেক দেশ আছে, কিন্তু অনেক ধনী দেশ আছে, উন্নত দেশ আছে, তারাও শান্তির জন্য হাহাকার করে। তাদের অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী, তাদের কোনো কিছুর অভাব নাই, এরপরেও তাদের ভিতরে শান্তি বিরাজ করে না। একমাত্র সুন্দর শান্তিময় জীবন করতে হলে ইসলাম শিক্ষা গ্রহণ করাই হচ্ছে শান্তির একমাত্র উপায়। এ ব্যাপারে শিক্ষা ব্যক্তি চরিত্রের উৎকর্ষ সাধন, পারস্পরিক শ্রদ্ধা ও কর্তব্যবোধ জাগ্রতকরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনকে সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিময় করে তুলতে সহায়তা করে। ইসলাম শিক্ষা এটি আরেকটি উদ্দেশ্য। 6 নম্বর যে নিয়ে আমরা পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দ্বীনের উজ্জীবন ও প্রতিষ্ঠা। ইসলাম শিক্ষার আরেকটি উদ্দেশ্য হচ্ছে দ্বীনের উজ্জীবন ও প্রতিষ্ঠা। ইসলাম শিক্ষায় শিক্ষিত ব্যক্তি কেবল দ্বীনকে উজ্জীবিত ও প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। ইসলাম শিক্ষা যার ভিতর নাই, সে দ্বীনকে উজ্জীবিত করতে পারে না, সে ভালোভাবে তার জীবনকে, পরিবারকে পরিচালিত করতে পারে না। ইসলাম প্রতিষ্ঠিত না হলে ইসলামের বিধিবিধান সুষ্ঠুভাবে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। দ্বীনকে উজ্জীবিতকরণ ও দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী ও রাসূল প্রেরণ করেছেন। অনেক নবী এবং রাসূল, 1,24,000 কিংবা 2,24,000 নবী এবং রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে সঠিক পথ প্রদর্শনের জন্য, মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে পরিচালিত করার জন্য 1,24,000 কিংবা 2,24,000 নবী এবং রাসূল এই দুনিয়াতে প্রেরণ করেছেন। তাদের উদ্দেশ্য ছিল একটাই, যাতে মানুষ সুপথ, সিরাতুল মুস্তাকিম, সরল পথ পাইতে পারে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। আল্লাহর নবী বলেছেন যে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, তারপরে কোনো নবী আসবেন না এই দুনিয়াতে। নবুয়তের দ্বারা বন্ধ হয়ে গেছে আমাদের নবী জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। কাজে আর নবী এই দুনিয়াতে পদার্পণ করবেন না, রাসূল আসবেন না, নবী আসবেন না। দ্বীন প্রচার ও প্রতিষ্ঠার দায়িত্বে থাকবেন তার উম্মতের আলিমগণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের একটি হাদিস, আবু দাউদ শরীফের একটি হাদিসে উল্লেখ করেছেন যে আলেমদের ব্যাপারে উল্লেখ করেছেন, আলেমদের দায়িত্বের ব্যাপারে কথা বলেছেন যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগণ নবীদের ওয়ারিস। এই হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র তিরমিজি শরীফ এবং তিরমিজি শরীফে উল্লেখ করেছেন, আবু দাউদ শরীফে উল্লেখ করেছেন। দায়িত্ব পালনে সক্ষম করা। ইসলাম শিক্ষার আরেকটি বড় উদ্দেশ্য হচ্ছে মানুষকে দায়িত্ব পালনে সক্ষম করে তোলা। আমি যদি আমার দায়িত্ব সম্পর্কে সচেতন না হই, তাহলে তো আমি পরিপূর্ণ একজন মানুষ হিসাবে সমাজে পরিগণিত হব না। কাজে আমার প্রতি কি দায়িত্ব? হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে আলা কুল্লুকুম রা ওয়া কুল্লুকুম রাআন মাসউলাতিন
যে তোমরা প্রত্যেকেই প্রত্যেকের রক্ষক, প্রত্যেককেই তার রক্ষণাবেক্ষণ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। কাজেই আমার দায়িত্ব সম্পর্কে যখন আমি সচেতন থাকব, তখনই আমি একজন পরিপূর্ণ মানুষ, পরিপূর্ণ মুসলিম হিসাবে, মুসলমান হিসাবে আমি গণ্য হব। তো মানুষ আল্লাহ তাআলার খলিফা, মানুষকে খিলাফতের দায়িত্ব পালনে সক্ষম করে তোলা ইসলাম শিক্ষার অন্যতম উদ্দেশ্য। আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযী জাআলা খালাইফা ফিল আরদ। আল্লাহ ওই মহান সত্তা যিনি তোমাদের পৃথিবীতে খলিফা বানিয়েছেন। খলিফা মানে প্রতিনিধি। খলিফা শব্দ এটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে প্রতিনিধি। সূরা ফাতির আয়াত নাম্বার ৩৯। ইসলামী সমাজে পরস্পরের কার কি অধিকার ও কর্তব্য সে সম্বন্ধে অবহিত করা এবং কর্তব্য পালনে উদ্বুদ্ধ করা ইসলাম শিক্ষার উদ্দেশ্য। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা ৭ নম্বর যে পয়েন্টে আলোচনা করলাম, তো দায়িত্ব পালনে সক্ষম করা, এই ব্যাপারে তোমরা সবাই নিজ নিজ দায়িত্ব পালনে, তুমি ছাত্র আছো, তোমার প্রতিও দায়িত্ব আছে, পিতামাতার প্রতি দায়িত্ব আছে, তোমার ছোট ভাই বোনের প্রতি দায়িত্ব আছে, বড় ভাই বোনের প্রতি দায়িত্ব আছে, পিতামাতার প্রতি দায়িত্ব আছে, প্রতিবেশীর প্রতি দায়িত্ব আছে। এই ব্যাপারে তোমার সক্ষম করে তোলা ইসলাম শিক্ষা একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। ৮ নম্বর আমরা যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটি ইসলামী ঐতিহ্যের সাথে পরিচিত করা। আমাদের সুন্দর ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যের সাথে পরিচিত করা ইসলাম শিক্ষার অন্যতম উদ্দেশ্য। শিক্ষা, সাহিত্য, জ্ঞান, বিজ্ঞান ও বিশ্ব সভ্যতায় মুসলমানদের গৌরবময় অতীত ঐতিহ্য ছিল বা আছে। সেই ঐতিহ্যের সাথে তরুণ শিক্ষার্থীদের পরিচিত করা এবং হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে অনুপ্রাণিত করা ইসলাম শিক্ষার মুখ্য উদ্দেশ্য, মূল উদ্দেশ্য। আমি ৯ নম্বর যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, ইসলাম শিক্ষার উদ্দেশ্যের আলোচনার এই পাঠে, ন্যায় নীতি প্রতিষ্ঠায় সহায়তা করা। ন্যায় নীতি ভিত্তিক আদর্শ সমাজ, রাষ্ট্র, বিশ্ব সমাজ গঠনে শিক্ষার্থীদের সহায়তা করা এবং বিশ্বভ্রাতৃত্ব, সাম্য, উদার মানবতাবোধ ও ন্যায় নীতি ভিত্তিক আন্তর্জাতিক নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল করে তোলা ইসলাম শিক্ষার অন্যতম উদ্দেশ্য। এখানেও গুরুত্বপূর্ণ ব্যাপারগুলি আলোচনা করা হয়েছে। এই ব্যাপারে আমরা সচেতন থাকবো, এই ব্যাপারগুলিকে আমরা গুরুত্ব সহকারে আমাদের জীবনে বাস্তবায়িত করব। ১০ নম্বর আমি যে ইসলাম শিক্ষার উদ্দেশ্য পয়েন্ট নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, সেটি হচ্ছে আত্মকর্মসংস্থান। আত্মকর্মসংস্থান শিক্ষার্থীদের হালাল উপার্জনে উৎসাহিত করা। ইসলাম শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে, তোমরা আজকে যুব সমাজ, তোমরা তোমাদের দিকে পরিবার তাকিয়ে আছে, সমাজ তাকিয়ে আছে, জাতি তাকিয়ে আছে। শিক্ষা তোমরা শিক্ষার্থী, তোমরা আজকে ছাত্র, তোমাদের হালাল উপার্জনে উৎসাহিত করা। তোমরা যদি আজকে জানো যে হালাল উপার্জনের গুরুত্ব কি, তাহলে পরবর্তী জীবনে তোমরা যখন লেখাপড়া শেষ করবে, যখন তোমরা কর্মসংস্থানের জন্য তোমরা চেষ্টা করবে বা কর্মসংস্থান করবে, নিজেরা উপার্জন করবে, তখন বুঝতে পারবে যে আমার অবৈধভাবে হারাম উপায়ে কোনো উপার্জন করা আমার উচিত হবে না, সেটা হচ্ছে হারাম। তো শিক্ষার্থীদের হালাল উপার্জন উৎসাহিত করা এবং আত্মকর্মসংস্থানে সক্ষম করে তোলা ইসলাম শিক্ষার অন্যতম উদ্দেশ্য। আল্লাহ তাআলা যেমন সালাত, সাওম আদায় করতে বলেন, তেমনি তিনি জীবিকা অন্বেষণের নির্দেশ দেন। হালাল জীবিকা অন্বেষণের নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তাকে দিয়েছেন। অনেক গুরুত্বপূর্ণ কথা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনে যে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। পবিত্র কোরআনে অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও। তো সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এগুলি আমাদের উপর নামাজ ফরজ, রোজা ফরজ, যাকাত ফরজ। তোমরা জানো যে হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে বুনিয়াল ইসলামু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আমি একটি হাদিস তোমাদের সাথে পাঠ করছি, তোমরা একটু শোনো। যে আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা কালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুনি আল ইসলাম আলা খামস শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। তার ভিতর এক নম্বর হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা, যে এক আমার সৃষ্টিকর্তা পালনকর্তা জীবনদাতা এক আল্লাহ রাব্বুল আলামিন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ কর্তৃক প্রেরিত রাসূল, সেটা বিশ্বাস করা। নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, রোজা রাখা, এই সমস্ত এইগুলি হচ্ছে ইসলামের 5টি মূল ভিত্তি। তো অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের উপর সালাত, সাম, রোজা, ঈমান এগুলি ফরজ করেছেন, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন হালাল উপার্জন আমাদের প্রতি ফরজ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, জুমা, সূরা জুমার আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সালাত সমাপ্ত হলে পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ, রুজি অন্বেষণ করো। অর্থাৎ তোমরা যারা হাল চাষ করো, তোমরা হাল চাষ করো, হালাল জীবিকা অন্বেষণ করো, তুমি যে চাকরি করো, তুমি যে ব্যবসা করো, হালাল ভাবে মানুষকে ধোঁকা না দিয়ে হালাল ভাবে তুমি তোমার জীবিকা অন্বেষণ করো। এটা হালাল জীবিকা অন্বেষণ করা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এটা ফরজ। জুমা আয়াত নম্বর 10। ইসলাম অলসতা, কর্ম বিমুখতা ও কুড়িমি আদৌ সমর্থন করে না। ইসলাম, তোমরা জানো, ইতিপূর্বে তোমরা অনেক শুনেছ, ইসলাম অলসতার কোনো স্থান নেই। তোমরা জানো যে অলস মস্তিষ্ক শয়তানের বাসা। আমি আশা করব আমার ক্লাসে কোনো ছাত্রছাত্রী অলস থাকবে না। তারা লেখাপড়া যেমন সচেতন থাকবে, তারা কর্মসংস্থানের ব্যাপারে সচেতন থাকবে, সব ব্যাপারে আমি আশা করি যে তাদের ভিতর অলসতা স্থান পাবে না। কারণ আল্লাহ রাসূল বলছেন যে যে মস্তিষ্ক অলসতা করে সেখানে শয়তানের বাসা বাঁধে। তাই যে আমরা অলসতা থেকে দূরে থাকবো। কর্ম বিমুখতা ও কুড়েমি আদৌ সমর্থন করে না ইসলাম, এগুলি সমর্থন করে না। বৈরাগ্যবাদ ইসলাম সমর্থন করে না। তুমি নামাজ রোজা না পড়ে তুমি জঙ্গলে জঙ্গলে ঘোরাফেরা করো, এটাও ইসলাম তোমার আদৌ লৌকিকতা, এইগুলি ইসলাম পছন্দ করে না, সমর্থন করে না। এ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করো, আমরাও যাতে এ থেকে দূরে থাকি। ইসলাম কায়িক পরিশ্রমকে উৎসাহিত করেছে। ইসলাম শারীরিক পরিশ্রমকে, এখন দেখো মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানী বলছে যে তুমি তুমি কায়িক পরিশ্রম করো, এতে করে তোমার এই উচ্চ রক্তচাপ সহ বড় বড় যে ব্যাধি রোগ হয় মানুষের, তা থেকে মানুষ নিরাপদে থাকতে পারে, সুস্থ থাকতে পারে। কাজেই ইসলাম কায়িক পরিশ্রমকে উৎসাহিত করেছে। এই ব্যাপারে কায়িক পরিশ্রম করলে যেমন তোমার জীবিকার ব্যাপারে তোমার জীবনে উপকারে আসবে, তোমার জীবিকা তোমার সহজ হবে, অনুরূপভাবে তুমি শারীরিকভাবে তুমি সুস্থ সুন্দর জীবন যাপন করতে পারবে। তো এই ব্যাপারে ইসলাম তোমাকে আমাকে প্রত্যেকটি মানুষকে উৎসাহিত করেছে। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফের একটি হাদিস আমি তোমাদের সাথে পাঠ করছি, একটু শোনো। মা আকালা আহাদুন তামান কাত্তু খায়রাম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদাই। আল্লাহ রাসূল বলছেন, বুখারী শরীফের হাদিস, খুব গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে হাদিসের ভিতর সর্বপ্রথম যে গ্রন্থের নাম আসে সেটি হচ্ছে বুখারী শরীফ। সিহাহ সিত্তার নাম হয়তো তোমরা শুনেছ। সিহাহ সিত্তা মানে 6টি হাদিসের বিশুদ্ধ গ্রন্থ। তার ভিতর যে গ্রন্থের নাম সর্বপ্রথম সেটি হচ্ছে বুখারী শরীফ। আল্লামা ইমাম বুখারী সেই বুখারী শরীফ লেখছেন। সেই বুখারী শরীফে আল্লাহ রাসূল বলছেন, দোহাতের বর্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ কোনোদিন খায়নি। অর্থাৎ তুমি যদি তোমার নিজ হাতে উপার্জন করে তুমি যে রিজিক অন্বেষণ করলা, তুমি যে আহার করলা, এর চাইতে উত্তম খাদ্য আর কোনো কিছু হইতে পারে না। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিকা উপার্জনের শুধু উৎসাহিতই করেননি, বরং একে ফরজ ঘোষণা করেছেন। আমি একটু আগে তোমাদের সাথে যে কথাটি বলেছিলাম যে নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, ঈমান যেমন আল্লাহর প্রতি ঈমান যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, অনুরূপভাবে তোমার হালাল জীবিকা অন্বেষণ করা এটাও ফরজ। আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূল বলছেন, বাইহাকী শরীফের একটি হাদিস আমি তোমাদের সাথে উল্লেখ করলাম, পাঠ করতেছি। তালাবু কাসবিল হালালে ফারিদাতুন বাদাল ফারিজা, বাইহাকী।
হালাল উপার্জন অন্বেষণ করা ফরজের পরে একটি ফরজ। কাজেই আল্লাহ রাসূল বলেছেন যে হালাল উপার্জন অন্বেষণ করা ফরজের পরে একটি ফরজ, একটি গুরুত্বপূর্ণ দিক। আমরা যাতে হালাল উপার্জনের ব্যাপারে আমরা সতর্ক থাকি, হালাল উপার্জনের ব্যাপারে যেন আমরা উৎসাহিত হই, আমরা যেন হালাল উপার্জন ভক্ষণ করি, হালাল উপার্জন করি, সেই ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। এই ব্যাপারে আমাদের আত্মনিয়োগ করতে হবে হালাল উপার্জনের ব্যাপারে। 11 নম্বর যে পয়েন্ট নিয়ে আমি তোমাদের ইসলাম শিক্ষার উদ্দেশ্যের ভিতর যে পয়েন্ট নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে দাওয়াত ও তাবলীগ। তোমরা জানো তাবলীগ শব্দ, এটা আরবি শব্দ। তাবলীগ শব্দের অর্থ হচ্ছে প্রচার করা। তাবলীগ শব্দের অর্থ হচ্ছে প্রচার করা। যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূলগণকে দাওয়াত ও তাবলীগ করার জন্য, তাবলীগের কাজের জন্য প্রেরণ করেছেন। আমি এই ব্যাপারে তোমাদের সাথে একটু আগে আলোচনা করেছি। এই এখন নবী এবং রাসূলের আশা এই দুনিয়াতে চিরতরে বন্ধ হয়ে গেছে। আমাদের নবী যেহেতু শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। কাজেই আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, তারপরে কোনো নবী আসেননি, আসবেনও না। কাজে দাওয়াত ও তাবলীগের মহান দায়িত্ব অর্পিত হয়েছে শেষ নবীর উম্মতের উপর। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন সূরা আল ইমরান আয়াত নম্বর 110 এ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খেয়াল করো, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে বলেন যে হে মুসলমান, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমরা শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্যই তোমাদের সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে নিষেধ করবে। আমরা মানুষ যেহেতু শ্রেষ্ঠ জাতি, সমাজের যেখানেই যে রন্দেই অসৎ কাজ দেখব, তুমি আমি সমাজের অন্য যে কেউ সবার প্রতি দায়িত্ব কর্তব্য এই যে আমরা সেই সৎ কাজের জন্য আদেশ করব, আর অসৎ কাজ যেখানেই দেখব সেখান থেকেই তাকে নিষেধ করব, তাকে বাধা দিব। যদি সে আমাদের বাধা গ্রহণ না করে তাকে আমরা ঘৃণা করব, আমরা তাকে ঘৃণা করব, তার সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না। কাজে আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে মানুষকে আমরা সৎ কাজের আদেশ দিব এবং অসৎ কাজ থেকে তাকে বিরত রাখবো। এটা আমি মানুষ হিসাবে আমার দায়িত্ব, আমি মুসলমান হিসাবে আমার দায়িত্ব। সমাজে যেন আমার চোখের সামনে যেন কোনো গর্হিত কাজ, অশ্লীল কাজ সংগঠিত হইতে না পারে, সে ব্যাপারে আমার দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে বিরত রাখা, নিষেধ করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত ও তাবলীগের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যে তোমরা যদি আমার কাছ থেকে একটি আয়াত, একটি বাক্য যদি কেউ শুনে থাকো, বাল্লিগু, তোমরা এটা প্রচার করো। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে যদি একটি বাক্য পরিমাণও যদি কেউ শুনে থাকো, সাহাবাদের উদ্দেশ্য বলছেন বা আমাদের সমস্ত মানুষের ব্যাপারে বলছেন, মুসলমানদের ব্যাপারে বলছেন, তাহলে সেটা মানুষকে জানিয়ে দাও, বলে দাও। বুখারী শরীফের গুরুত্বপূর্ণ হাদিস। 12 নম্বর আমি যে পয়েন্ট নিয়ে তোমাদের সাথে কথা বলবো এবং শেষ পয়েন্ট, সেটি হচ্ছে কোরআন সুন্নাহর জ্ঞান লাভ। ইসলাম শিক্ষার অন্যতম উদ্দেশ্য হচ্ছে কোরআন এবং সুন্নাহর জ্ঞান লাভ। কোরআন সুন্নাহর জ্ঞান যদি না থাকে তো সে তো অন্ধকারে নিমজ্জিত। কারণ সে মানুষ থাকলেও সে সৎ মানুষ, সুন্দর মানুষ হিসাবে পরিগণিত হইতে পারে না। তার দুনিয়াও তার অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে এবং পরকালীন জীবনে সে জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। কাজেই কোরআন সুন্নাহর জ্ঞান লাভ করা প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। যেমন তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, বিদ্যা শিক্ষা করা, কোরআন শিক্ষা করা, সুন্নাহ ব্যাপারে জ্ঞান লাভ করা, এটা ফরজ। প্রত্যেকটি নারী পুরুষের জন্য ফরজ, শুধু পুরুষের জন্য না। একটি হাদিসে আছে তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, কিন্তু অন্য একটি হাদিসে আছে তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেকটি নারী এবং পুরুষের জন্য বিদ্যা শিক্ষা করা ফরজ। কাজে কোরআন এবং সুন্নাহর জ্ঞান আমাদের অবশ্যই অন্বেষণ করতে হবে, গ্রহণ করতে হবে। কারণ কোরআন এবং সুন্নাহই সকল জ্ঞানের আধার উৎস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন
লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ রাসূল বলছেন যে আমি মানুষ, আমি মৃত্যুর অধীন। আল্লাহ রাসূল 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। তো তিনি মানুষ, তিনি মারা গেছেন। এই ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, হাদিসে বলছেন, বুখারী শরীফের হাদিসে বলছেন যে তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, যে আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন তোমরা তা আঁকড়ে থাকবে ততদিন তোমরা বিপদগামী হবে না, পথভ্রষ্ট হবে না। তা হচ্ছে আল্লাহর কিতাব ও তার রাসূলের সুন্নাত। কত গুরুত্বপূর্ণ কথা, একটু খেয়াল করো। আল্লাহ রাসূল বলছেন যে আমি তোমাদের জন্য আমি থাকবো না, কিন্তু আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি। তা হচ্ছে আল্লাহর দেওয়া কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। কাজে আমরা এই দুটি আমাদের জীবনে আঁকড়ে ধরবো, আমরা বাস্তবায়ন করব, কোরআন ও সুন্নাহর আইন মেনে চলবো, বিধি আহকাম মেনে চলবো, তাহলে ইনশাল্লাহ তাহলেই আমাদের জীবন সুন্দর শান্তিময় হিসাবে গড়ে উঠবে। তো ইসলাম শিক্ষার উদ্দেশ্য নিয়ে আজকে আমি তোমাদের সংক্ষিপ্ত আকারে যেটুকু আলোচনা করলাম, এটা পরীক্ষায় থাকে অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়। আজকের আলোচনাটা অনেক গুরুত্বপূর্ণ, তোমরা এটা ভালো পড়বে, পাঠ করবে। আশা করি তোমরা পরীক্ষায় ভালো আনসার, উত্তরপত্রে ভালোভাবে লিখতে পারবে, অধিক নাম্বার পাবে। আমি তোমাদের সকলের সুস্থতা হাতে কুল্লিয়া কামনা করে আজকে এখানে আমার আলোচনা শেষ